আজকের গোবিন্দ তাড়াতাড়ি চলে গেছে। আজকে গোবিন্দ তাড়াতাড়ি চলে গেছে, তাই ভালো করে নয়ন মেলে দেখা হয়নি। হ্যাঁ, তোরা আমায় কিছু একটা উপায় কর যাতে আমি আমার গোবিন্দ বদনটা দেখতে পারি। আজ গোঠে চলি গেল বিনোদ রায়, গোঠে চলি গেল বিনোদ রায়, আরে তারে কি আকুল কিশোরী চায়, তারে কি আকুল কিশোরী চায়, ওই শ্যাম বদন দর্শন আজ না করি, শ্যাম বদন দর্শন আজ না করি, আজ ফুপাইয়া কাঁদে রাই কিশোরী, ফুপাইয়া কাঁদে রাই কিশোরী, তোরা দেখাতে কি পারবি, দেখাতে কি পারবি, দেখাতে কি পারবি, দেখাতে কি পারবি, তোরা আমার মরম সখী দেখাতে কি পারবি, তোরা আমার মরম সখী দেখাতে কি পারবি, ও তোরা ওরে তোরা আমার মরম সখী দেখাতে কি পারবি, তোরা আমার মরম সখী দেখাতে কি পারবি। এ ললিতা, এ বিশাখা, এ চিত্রা, এই গোবিন্দ চলে গেছে সকালবেলায়, ভালো করে দর্শন হয়। তোরা আমায় দেখাতে পারবি, তোরা আমায় কৃষ্ণকে দেখাতে পারবি, আমাকে একবার বলে দে। হ্যাঁ গো, এখানে তোমরা যারা গান শুনছো, তোমরা কি কৃষ্ণময় দেখাতে পারবে? কৃষ্ণ দেখাতে পারবে? পারবে না? তা তোমরা এত বছর ধরে এখানে কীর্তন শুনতে বসছো, কি করতে? বলে বাবা, কৃষ্ণ দেখতে গেলে যে প্রেমের নয়ন দরকার, সে প্রেমের নয়ন কি আর আমাদের আছে যে কৃষ্ণ দেখতে? শোনো মায়েরা, চোখ থাকলেই দেখা হয় না, আর কান থাকলেই শোনা হয় না। দেখবে তুমি অনেকে চেয়ে চেয়ে ঘুমায়, মানে তারা একদিকে চেয়ে আছে কিন্তু কোনো দিকেই তাকিয়ে নেই, মনটা যেদিকে সেইখানেই তারা দেখবে। তাই গোবিন্দ আমার সকালবেলায় চলে গেছেন, রাধারানী তাকিয়েছেন ঠিক কথা, কিন্তু গোবিন্দ ভালো করে রাধারানীকে দেখেন, তাই রাধারানীর মনে কষ্ট হয়েছে যে উত্তম কষ্ট করে কৃষ্ণ ঘরে চলে এলো, আজকের ভালো করে নয়ন ভরে দর্শন করা হলো, তোরা কে আবার দেখাতে পারবি? তখন ললিতা বিশাখা বলছে, আরে তুই এত চিন্তা করছিস কেন, আরে আমরা তো আছি, আমরা ঠিক ব্যবস্থা করে দেবো তোর গোবিন্দ দর্শন কর। বলে কেমন করে? বলে আছে, বড়াইমা না হলে সেই উপায় করা যাবে না, বড়াইমা আসতে হবে, তবেই তো সেই গোবিন্দকে তুই দর্শন করতে পারবি। বড়াইমা কে মায়েরা? এই বুড়িমা বা বড়াইমা হচ্ছেন আমাদের যোগ মায়ারই এক অংশ, বৃন্দাবনে তিনি বিরাজিত। তিনি কে? সম্পর্কে হন রাধা রানীর দিদিমা। রাধা রানীর দিদিমা। এই যে আস্তে আস্তে যার যাবার ডাল তরকারি পোস্ত খাওয়া, চুপচাপ চলে যায়। যারা যাবে তারা আস্তে আস্তে করে যাবে, হেঁটে হেঁটে সবাইকে নিয়ে টেনে টেনে যাবে না, নিজেও যাবার 5টা লোককে তুলেও নিয়ে যাবে, তুই চল, যার যাওয়া চুপচাপ করে চলে যায়। কেউ এসে মাঠে বসছে, আবার কেউ গন্ডগোল করছে, গন্ডগোল করে। এই বুড়িমা হচ্ছে আমাদের যোগমায়ারই এক অংশ। আপনারা ভালো করে জেনে রাখুন যে যোগমায়া আর মহামায়ার মধ্যে পার্থক্য। যোগমায়া আর মহামায়া দুজনেই কিন্তু এক, কিন্তু লীলা বিচরণের ক্ষেত্রে তাদের নাম আলাদা। ভগবান যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করেন, তখন কারণার্ণব সাই নারায়ণ মায়ার প্রতি ইক্ষণ করেন, আর মায়া হয় তখন গর্ভবতী। মায়া কোনো সন্তান প্রসব করেন না, অজস্র ব্রহ্মাণ্ডের তিনি জন্ম দেন। এই যে কারণ সমুদ্র সাই নারায়ণের ইক্ষণে যখন মায়া বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি জন্ম দেন, তখন তার নাম হয় মহামায়া। আর সেই মহামায়া যখন আমাদের বৃন্দাবনে এসে রাধা গোবিন্দের প্রেমের যোগসূত্র স্থাপন করেন, তখন তার নাম হয় যোগমায়া। এই যোগমায়া আর মহামায়া একটা ঐশ্বর্যশালিনী আর একটা মাধুর্যময়। রাধা গোবিন্দের প্রেম তো মাধুর্যময়, সেই রাধা গোবিন্দের প্রেমের যোগসূত্র যিনি ঘটাতে পারেন, তিনি হচ্ছেন আমার যোগমায়া। সেই যোগমায়া লীলার ছলে তিনি বৃন্দাবনে, তিনি আজ যোগমায়া রূপে উপস্থিত। যোগমায়ের করুণা না হলে তো হবে। তাই আজকে যোগমায়া বড়াইমা রূপ ধারণ করে আসলে তবেই সে বুঝতে পারবে
যে রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন হবে কিনা। আজ আমার রাধারানী যখন সখীগণে কৃষ্ণ বিরহে কাঁদছেন, সেই কান্নার ধ্বনি আমার গোবিন্দের কানে গেছে। বলে সকালে থেকে আমার রাধারানীকে বড় করে দর্শন দেওয়া হয় নাই। কুঞ্জবনে আমার যেতে হবে, কুঞ্জবনে যেতে হবে। কুঞ্জবনে গিয়ে একবারে রাধা রাধা বলে বাঁশি বাজাতে হবে। আজ রাধা রানীর নাম করে আজ গোবিন্দ আমার বৃন্দাবনের নিধুবনে এসে হাজির হলেন। কোন বনে এসে হাজির হলেন? কোন বনে এসে হাজির হলেন? নিধুবন। আমরা বাংলায় বলি নিধুবন, আর হিন্দিতে বলে নিধিবন। কেন নিধিবন? না নবনিধি আর অষ্টসাত্ত্বিক ভাব সেখানে সব সময় বিরাজ করেন, তাই সেই জায়গাটার নাম নিধুবন। সেই নিধুবনে আজকের আমার গোবিন্দ এসে ওই হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ আমার রাধারানীর নাম করে বাঁশি বাজিয়ে ওরে তোরা ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, যে গোবিন্দ যার ভালো করে আজ দর্শন হয়নি সেই গোবিন্দ আজ দেখে আমার নাম নিয়ে রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছে। ওই দেখে আমার গোবিন্দের বংশীর ধ্বনি শোনা যায়। ওরে শোন শোন মোহন মুরলি কুঞ্জে বাজে, ওই মোহন মুরলি কুঞ্জে বাজে। বাজছে না। ললিতা বিশাখা বলছি বাবা তা তোর কথাই বাজছে, কোথায় বাজছে জানিস? তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। 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 তোদের দিলাম গোবিন্দের দোহাই, দিলাম গোবিন্দের দোহাই, দিলাম গোবিন্দের দোহাই, দিলাম গোবিন্দের দোহাই। যাবি কি না যাবি তোরা বল শোন, যাবি কি না যাবি তোরা বল শোন। মোহন মুরলি কুঞ্জে বাজে, মোহন মুরলি কুঞ্জে বাজে, মোহন মুরলি কুঞ্জে বাজে। তাহলে মায়েরা রাধারানীর নাম করে গোবিন্দ বাঁশি বাজিয়ে দিয়েছে, আর রাধারানী কাজ কেননা যেতে পারছে না। কেন? যতক্ষণ না বড়াই মা একটা উপায় বাতলাবে ততক্ষণ থেকে যাওয়া যেতে পারে। এই সময় এসে হাজির হলেন আমার বড়াই মা ওই লাঠি ধরে ধরে। কিরে রাধে, এ রাধে, আহারে এইটা আমার নাম। এই যে এদের সব গন্ডগোল করার অভ্যেস আছে, এই খিদের চোটে ছুটেছে দেখো কিরকম। যাও না যাও না, একটু গন্ডগোল করে কেমন কে
বুঝতে পারছি না। এই রাধে, হ্যাঁ যাবি নাকি গোবিন্দের দর্শন করতে? রাধারানী বলছে, ও বুড়িমা যাবো তো বটে, কিন্তু তুমি একটা উপায় বাতলে না দিলে সন্ধ্যেবেলায় যাবো কি করে? যেই সন্ধ্যেবেলায় ঘর ছাড়বো আমার ওই জটিলা কুটিলা বসেই রয়েছে যে কখন কোথায় যাচ্ছি সেই সমস্ত কিছু আনাগোনা দেখবে। বলে একটা উপায় করে দাও। এই তুই যাবি গোবিন্দ দর্শনে? এই পাড়ার লোকে তোকে কত উল্টো পাল্টা বলে, তুই কি যাবি? এই পাড়ার লোকে তোকে কলঙ্কিনী বলে, এই পাড়ার লোকে তোকে ওই বিশ্বাসঘাতিনী বলে, পাড়ার লোকে বলে কুলোটা, পাড়ার লোকে বলে কুলঘাতি। হ্যাঁ, নানান ধরনের গালিগালাজ পাড়ার লোকেরা তোকে করে, আর তুই তবুও প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় গোবিন্দ দর্শন করবি। তখন বলছে, শোনো বুড়িমা, যারা নিন্দুক তারা তো নিন্দা করবেই বটে, তবে গোবিন্দের দর্শন করতে যাব তাতে আমার কোনো নিন্দা